এখন আবার কি আসে? আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুলেখা তুমি? আপা কি ব্যাপার জুলেখা, আজকে না তোমার আর তোমার মার গ্রামে যাওয়ার কথা, তোমরা এখনো যাওনি? পা যামো একটু পরে। তয় মা কইছে আপনাকে জাকাতের কাপড়গুলো ফেরত দিতে। মানে ওই শাড়িতে কি সমস্যা হয়েছে? মা কইছে যারা হালাল পথে ইনকাম করে তাগো টাকা খালি জাকাত নিব, আর যারা হারাম টাকা ইনকাম করে তাগো জাকাত নিত না। মানে তুমি কি বলতে চাচ্ছ? আপনারা হারামের টাকা দিয়ে জাকাত দেন, আর হারামের টাকা দিয়ে জাকাত দিয়া কোনো লাভ নাই। এই জন্য এই তুমি কি করে জানলা যে আমার স্বামী হারামের টাকা ইনকাম করে? দেখেন আপা, ভাইজান ছোট্ট একটা সরকারি চাকরি করে, এত অল্প টাকা বেতন পায়, তাই দিয়া ফেলার গাড়ি বাড়ি পোলা মায়াগো ভালো ভালো জায়গায় পড়াশোনা করানো এটা সম্ভব না, বুঝছেন? তাই আমরা এই জাকাত নিতাম না। আর মানুষের কাছে শুনছি ভাইজান ঘুষ খায়। আমার মা কইছে ঘুষ করে টাকায় জাকাত নিব না। কি হয়েছে? ও কি বলছে? এ দেখো না, ও বলছে যে তুমি নাকি ঘুষ খাও, তাই তোমার হারামের টাকার জাকাত ওর মা ফেরত পাঠিয়েছে। মানে কি? এই তুই কি এগুলো বলছিস নাকি? হ ভাইজান কইছি। আপনি সত্যি করে বুকে হাত দেয়া কোন তো যে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা হালাল টাকা ইনকাম করছেন? মানে থাক ভাইজান, আর আপনার তুতলাতে হবো না। আমি বুঝতে পারছি আপনি ঘুষ খান। এই যে নদ আপনাকে জাকাতের শাড়ি, এটা আমরা নিতাম না। দেখো মাহি, ওর মা একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ, তার উপরও সে হালাল রুজি করে। আর আমি সুস্থ সবল হৃষ্টপুষ্ট একটা মানুষ, আমি কিনা হারাম উপার্জন করছি, স্ত্রী সন্তানকে হারাম খাওয়াচ্ছি, বাচ্চা ভালো স্কুলে পড়ছে, তোমার শাড়ি গহনা, অথচ এই সব কিছুর জন্যে হাসরের মাঠে আমাকে একাই জবাবদিহি করতে হবে। না না, আমি আর হারাম উপার্জন করব না। শোন, তোর এই শাড়িগুলো নেওয়ার দরকার নেই, তুই শাড়িগুলো রেখে যা। যদি আমি কখনো সৎ উপার্জন করতে পারি, সেদিন তোকে আমি শাড়ি দেব, তোর মায়ের জন্য শাড়ি দেব, তুই এসে নিয়ে যাস। আর আজ থেকে আমি আর হারাম ইনকাম করব না, আমি হালাল পথে থাকব। তোকে অনেক ধন্যবাদ। আসলে তুই এভাবে না এলে, অথবা তোর মা যদি তোকে না পাঠাতো, তাহলে হয়তো এই ছোট্ট একটা বিষয় থেকে আমার এত বড় ভুলটা ভাঙতো না, আর আমিও হয়তো হারামের পথেই থাকতাম। তোর মাকে আমার সালাম দিস। ধন্যবাদ ভাইজান, আপনার ভুল আপনি বুঝতে পারছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। এই নাম শাড়ি। আসি, আসসালামু আলাইকুম।